সবাইকে নমস্কার। অবশেষে আমাদের ফার্মে নতুন অতিথির আগমন, কিন্তু বাছুরের শুধু 2টা পা বের হওয়ার পরেই শুরু হলো আমাদের আসল পরীক্ষা। জীবনে এই প্রথমবার নিজেরাই গাভীর ডেলিভারি করলাম। আপনারা জানেন কয়েক মাস আগে আমরা নীলফামারী থেকে 4টা গাভী এনেছিলাম, তার মধ্যে একটি গাভীন ছিল, কিন্তু আমাদের বলা হয়েছিল সেটি 8 মাসের গাভীন, কিন্তু আমাদের ফার্মে আসার 3 মাস পর গাভীটি বাচ্চা দিল। তো যাই হোক, এখন এসব নিয়ে কিছু বলার নেই। এখন অনেকেই গরু বিক্রি করার সময় সব তথ্য ঠিকভাবে দেন না। আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন আমরা কয়েকদিন আগে বাছুর রাখার জন্য আলাদা ঘর তৈরি করেছিলাম। অনেকেই তখন ভেবেছিলেন এত আগে থেকে কেন প্রস্তুতি নিচ্ছি। আজকে অনেকেই বুঝতে পারছেন কেন আগে থেকে সেই ঘরটা তৈরি করেছিলাম। কারণ বাচ্চা হওয়ার সময় আলাদা একটা জায়গা থাকলে গাভীকে পর্যবেক্ষণ করা এবং ডেলিভারি করানো অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, সকালে দেখি গাভীটা বারবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসে পড়ছে, দুধের বাটও অনেক বড় হয়ে গেছে। এইসব লক্ষণ দেখেই বুঝতে পারলাম ডেলিভারির সময় একেবারে কাছাকাছি। তাই দেরি না করে গাভীটাকে আমরা আলাদা জায়গায় নিয়ে আসি। কিছুক্ষণ পর দেখি বাছুরের 2টা পা বের হয়ে এসেছে। সত্যি বলতে এই মুহূর্তটা একটু বই পেয়ে গেছিলাম, কারণ এর আগে আমাদের ফার্মের সব গাভী স্বাভাবিকভাবে বাচ্চা দিয়েছে। তো যাই হোক, যেহেতু নিজের কাজ নিজেরই করতে হবে, তাই আমরা খুব ধীরে ধীরে আর সাবধানে আমরা ডেলিভারি করানো শুরু করি। সত্যি বলতে এই কাজটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। একটা ভুল হলে গাভী বাছুর দুজনেরই বড় ক্ষতি হতে পারে। তাই আমরা খুব সতর্কভাবে পুরো কাজটা করেছি। অনেক চেষ্টা করার পর অবশেষে ডেলিভারি সম্পন্ন করতে পেরেছি। আর আমাদের এই গাভীটি একটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বাছুরটির ওজন প্রায় 30 থেকে 40 কেজির মতো হবে। আরেকটি বিষয় হলো, যখন আমরা গাভীটি কিনেছিলাম তখন বলা হয়েছিল এই গাভীটিকে সেক্সিমেন দিয়ে এআই করানো হয়েছে, অর্থাৎ বকনা বাছুর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু শেষ পর্যন্ত হলো একটি ষাঁড় বাছুর। এই বিষয়টি নিয়েও আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিতভাবে। তো যাই হোক, ডেলিভারির পর আরেকটা বিষয় আমরা খুব খুশি হয়েছি। আমাদের এই গাভীটা প্লাসেন্টা 4 ঘন্টার মধ্যে পড়ে গেছে। অনেক সময় এই প্লাসেন্টা পড়তে অনেক দেরি হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে খুব দ্রুত হয়ে গেছে। বাকিটা কি করেছি যার কারণে প্লাসেন্টা পড়েছে, বাছুরের কিভাবে যত্ন নিয়েছি, সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আমাদের নতুন অতিথি আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।